আমি তো শুধু দিবারা তুই তো নামে জিকির করে থাকি, তাহলে তুমি আমাকে কেন দিচ্ছ না একটি সন্তান? একটি সন্তানের জন্য আমি প্রজা মহলে আমি কিছুতেই মুখে দেখাতে পারছি না। অনেক প্রজা সাধারণ একে অপরের কাছে বলে আমাদের সৈনিক শহরের ব্যবসা আজকে সৈনিক শহরের ব্যবসা কেমন করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আমি যে এই জীবনে যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও খোদা। আপনি আর আপনাকে আমি সারা প্রাসাদ ধরে খুঁজে আসলাম। বেগম, আজ তোমাকে বড় আনন্দিত মনে হচ্ছে। এই আনন্দের কি সংবাদ আমি কি জানতে পারি? যেই কথা শোনার জন্য আপনি এতটি বছর আত্মহারা হয়েছিলেন, সেই খুশির সংবাদ আমি আপনাকে দিতে এসেছি। কি এমন খুশির সংবাদ বলো বেগম, তুমি বলো আমি শুনবো। বলবো? বলো বেগম। আমি তুমি বলো। আমি বলো বেগম, বলো। আপনি যে বাবা হতে চলছেন। আজ তুমি এমন একটি আনন্দের সংবাদ আমাকে দিয়েছ, তোমার মুখ থেকে আনন্দের সংবাদ শোনা মাত্র আমি খুশিতে হয়ে যাচ্ছি আত্মহারা। এই তো আমি ভেবে স্থির করতে পারছি না আজ কি দিয়ে তোমার মন পাইছে। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে বলছি, তুমি আমার কাছে যা কিছু খেতে চাইবে সে খাবার পরিবেশন করবে। যাবো না, আপনি হয়েছেন পুরুষ মানুষ, মেয়ে মানুষের মনে কি চায় এসব আপনি বুঝবেন না। তাহলে দুজন দাসী থেকে দিন ওদের কাছে আমি বলছি। ঠিক আছে বেগম, কোথায় দাসীগণ? ওরে দাসীগণ, আজ আমি তোমাদের বলছি, আমার বেগম তোমাদের কাছে যে খাবার চাইবে তোমরা দুজন দাসী আনন্দের সহিত নৃত্য পরিবেশন করে আমার বেগমের চাহিদা অনুসারে খাবার পরিবেশন করবে। এটা হয়েছে বাদশাহ সাড়ে সেকেন্ডারের দাসী মেয়েরা তখন গর্ভবতী হয়, তাদের অনেক বাসনায় থাকে। তাই তো আমি কিছু খাবারের নাম বলছি, তোরা বেছে বেছে এই দেবে। আমার
তাহলে আমার বেগম তোমাদের কাছে যে খাবারের কথা বলেছি
সে খাবার কি পরিবেশন করেছো? হ্যাঁ জাহাপনা সবই খাচ্ছি কিন্তু কিন্তু মানে কি দাসী? আমি তেঁতুলটা খাই। এই দাসী, বলুন এখনকার গর্ভবতীরা তেঁতুল খায় না, আচার অনেক আছে। ওরে দাসীগণ, বলুন পেট্রোল যদি খাওয়াতে তোমরা অক্ষম হয়ে থাকো, আমার ফাইনি শহরে যদি কোনো পেট্রোল না থাকে, আমি হুজুরি আজমকে দিয়ে অন্য রাজ্য থেকে পেট্রোল আনিয়ে আমি আমার বেতনের চাহিদা অনুসারে খাবার পরিবেশন করব। ঠিক আছে জাহাপনা ওরে দাসীগণ, বলুন আজ এই আনন্দের দিনে আমি খুশি হয়ে তোমাদেরকে পুরস্কার দিচ্ছি। এই মুক্তির মালা জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক। বেগম না আমি আসি মাঝে মাঝে আপনার খারাপ লেগে আমাকে পাঠাবেন আপনার কাছে, আমি আসি। ঠিক আছে দাসী, এবার আসো। দেখো, বলুন জাহাপনা। আজ এই আনন্দের দিনে আমার মনে বড় চঞ্চল হয়ে উঠেছে। আমার মন বলছে আমি যদি একটিবার তোমার সঙ্গে পাশা খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতাম, আমি নিজেকে বড় আনন্দিত মনে করতাম। তাই তো আমি তোমার সঙ্গে পাশা খেতে চাই। জাহাপনা, পাশা কি করে খেলতে হয় আমি তো কখনোই দেখিনি। আর পাশা আমি কি করে আপনার সঙ্গে খেলবো? বেগম, তাহলে তুমি কি কখনো কোনোদিন কারোর সঙ্গে পাশা খেলোনি? তবে জাহাপনা, আমি হতে পারি কোনো শাহজাদি, আর হতে পারি বাদশার নন্দিনী। পাশা কি করে খেলে আমি কখনোই দেখিনি। দেখো, তুমি যদি বাসা খেলা না জানো, তাহলে আমি তোমাকে বাসা খেলা শিখিয়ে আমি আমার বেতনের সঙ্গে বিমল আনন্দে বাসা খেলবো, এমনকি একে অপরের মাঝে হারিয়ে যাবো। আমি আমি সেই আনন্দ উপভোগ করবো। ঠিক আছে, এত করে যখন আপনি বলছেন আপনার সঙ্গে আমি পাশা খেলবো, আর যদি ওই পাশারি করতে আমার কোনো ভুল হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করে দেবেন। দেখো, খেলাধুলায় হার জিত আছে, তাই তো আমি সেটাকে পরোয়া করি না। মনের আনন্দে আমি তোমার সঙ্গে বাসা খেলবো। আর অবিলম্ব নয় বেগম, এই মুহূর্তে আনন্দের সহিত আমরা দুজন চলে যাবো সেই কোঠায় বসে আমরা দুজন আনন্দ উপভোগ করবো।